আপনাদের সাথে ওয়াজ মাহফিলে যোগদান করে আমি অনেকের মুখ চিনি, আল্লাহর কথায় আপত্তি আছে কিন্তু আপনাদের সাথে বসে ওয়াজ শুনি, আমাদের সাথে মঞ্চে এসে চেয়ারেও বসে, আমি চিনি, অনেকেই চিনি, কিন্তু আল্লাহর কোরআনের অনেক কথার বিরুদ্ধে তার আপত্তি আছে। এর মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে বলি। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, ও মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে মুসলমান মহিলাদেরকে ডাক দিয়া কি নির্দেশ দিয়েছেন? বসবাসের ঘরে থাকো। এবার আপনারা বলেন, বাংলাদেশে এমন কিছু তথাকথিত শিক্ষাজীবী, বুদ্ধিজীবী, জ্ঞান পাপী আছে কিনা যারা এমন প্রশ্ন করে যে পুরুষ পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করে, আর মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে বসে থাকবে কেন? বলে কিনা? এরা কি আল্লাহর কোরআনে বিশ্বাসী না প্রতিবাদী? সাথে সাথে ঈমান শেষ। এত নিজের নিজে মুসলমানই মনে করে, কিন্তু কবরে ঢুকলে মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে তোর রবকে, কইবা আমি চিনি না, কারণ হে চিনার কাজ করছে না দুনিয়াতে। বুঝাইতে পারলাম বিষয়টা? কোরআনের কোনো কথার বিরুদ্ধে যার আপত্তি আছে সে যে বেঈমান নিজেও জানে না। এই কারণে মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে তোর রব কেটা, তোর আল্লাহকে, কইব আমি চিনি না, কারণ আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল না যে দুনিয়াতে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন মহিলাদেরকে আল্লাহ বসবাসে ঘরে থাকতে বলে? এই প্রশ্নের জবাব আমি অনেক সময় অনেকখানে দিয়েছি। কারো যদি মনে না থাকে বা কেউ যদি শুনে না থাকেন, তাহলে তাদের জন্য আজকে সংক্ষেপে আবার বলি শুনুন। আল্লাহ মহিলাদের জীবনে 5টা দায়িত্ব আলাদা দিছেন, যেগুলি দুনিয়ার কোনো পুরুষকে দিছেন না। কটা? 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করা। 4 নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করানো। 5 নম্বর, সন্তান নিজে নিজে চলার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তান লালন পালন করা। বলেন, এই কাজগুলি করার জন্য পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে যেখানে সেখানে সুবিধা না বসবাসের ঘরে সুবিধা? তাহলে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে হুকুম দিছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? পণ্ডিতের ঘরের পণ্ডিত, হের কথা শুনলে বোঝা যায় হের মতো যুক্তি আল্লাহ বুঝে না। বাপটা এমন যে হে যৎকান যুক্তি বুঝে, আল্লাহ অতটুকু বুঝে না। এই জন্য বলছি আপনাদেরকে, আল্লাহ কি মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের বহু বড় বড় শিক্ষিত পণ্ডিতরা এটারে সঠিক মনে করে না, মহিলা বসবাসের ঘরে থাকবে এই বিধানকে বিশ্বাস করে না, কিন্তু নিজের নিজে ইমানদার মনে করে। আপনারা সাথে বসে ওয়াজ শুনে, আমরা সাথে বসে বক্তৃতাও দেয়, ওয়াজও করে, উমরাও করে, আর নিজের নিজে মুসলমান মনে করে। মুনকার নাকির যখন জিজ্ঞেস করবো মার রাব্বুকা, সে বলবে আমার তো জানা নাই, কারণ আল্লাহর কথার বিরুদ্ধে তার আকীদা বিশ্বাস ছিল। আনলে এত ওয়াজ শুনে সারা জীবন ভর যা মুনকার নাকিরে প্রথম প্রশ্নটাই করবে তোমার রবকে, এরপরও জানি না বলার কারণ কি? কারণ এই দুনিয়ার সারা জীবনের বেঈমানির কারণে মরণের সময় সে ঈমান নিয়ে কবরে ঢুকতে পারবে না, এই জন্য মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না। এটা ইসলামের বিধান, আল্লাহর আইন। মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকবে। ইসলামের বিধান যেহেতু মানতে রাজি না, এই জন্য মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি, সে বলতে পারবে না, বলবে আমি জানি না আমার ধর্ম কি। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা তার পছন্দসই নয়,
রাসূলের তরিকা পছন্দসই নয়। অনেক মুসলমান, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আমাদের সমাজে, আমাদের দেশে বাস করে, যারা নামাজ রোজা ইবাদত বন্দেগীর বেলায় নবীর তরিকা পছন্দ করে না, মন গড়া যুক্তি দিয়া করে। নবীর তরিকা মতে করে না মন গড়া যুক্তি মতে করে। রাসূল বলেন এরা আমাকে মানে না, এরা বেহেশতে যাবে না। হাদিসটা শুনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে সমস্ত উম্মত আমাকে মানে না এরা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনার কোন কোন উম্মতে আপনাকে মানে না? রাসূল বলেন আমার তরিকা মতে চলে যারা, আমাকে মানে তারা জান্নাতে যাবে। তারা যারা আমার তরিকা নয়, মন গড়া মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, এরা আসলেই আমাকে মানে না, এরা কখনো জান্নাতে যাবে না। এই মন গড়া মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করার একটা আলাদা নাম আছে। রাসূল ইবনে হাদিসের নামটা বলে দিয়েছেন, সেটা হইল, আল্লাহ রাসূল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন সাবধান, ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করো না, করলেই বিদআত। ধর্মের কাজ যদি নবীর তরিকা মতে করো, এটার নাম হইল সুন্নত, আর ধর্মের কাজ যদি মন গড়া মতে করো, এটার নাম হইল বিদআত। নবীর তরিকা পছন্দ হয়েছে না, মন গড়া তরিকা মতো নামাজ পড়ছে, মন গড়া তরিকা মতো রোজা রাখছে, মন গড়া তরিকা মতো ঈদ করছে, মন গড়া তরিকা মতো দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ মন গড়া পড়ে না আজকে? আজানের আগে যে দুরূদটা পড়া হয়, এটা নবীর তরিকার দুরূদ নয়, এটা মন গড়া দুরূদ। জানাজার সালাম ফিরাবার পরে যে মুনাজাত করা হয়, এটা নবীর তরিকার মুনাজাত নয়, এটা মন গড়া মুনাজাত। আজানের আগের দুরূদ বিদাত, জানাজার পরের দোয়া বিদাত। খালি ঠিক ঠিক করলে তো না, কেন বিদাত বুঝতে হবে আপনাদের। বলেন আজানের আগের দুরূদ বিদাত কেন? নবীর তরিকায় নাই, এমন গড়া যুক্তি দিয়া পড়ে। জানাজার পরের মুনাজাত বিদাত কেন? এই মুনাজাত নবীর তরিকায় নাই, মন গড়া যুক্তি দিয়া পড়ে। এই সমস্ত ধর্মের কাজের নাম হইল বিদাত। নবীর তরিকা পছন্দ না, হ্যাঁ মন গড়া যুক্তি দিয়া চলে। যখন মুনকার নাকি জিজ্ঞেস করবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোর মতামত কি, খুব আমি চিনি না, কারণ নবীর তরিকা মতো তো ইবাদত করছে না। এদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তিনটা প্রশ্নের জবাবেই যখন বলবে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কোন কোন হাদিসে আছে রাসূল বলবে হা হা লা আদরি, হায় রে আমার পুরা কপাল, রবকে আমি জানি না, ধর্ম কি আমি জানি না, নবী কে আমি জানি না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এটা আমার পাপিষ্ঠ বান্দা, তার কবরকে সংকীর্ণ করে দাও, তার কবরের সাথে জাহান্নামের দরজা কেটে দাও, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়ে দাও, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দাও, আর জাহান্নামের দরজা, জাহান্নামের সাথে তার কবরের দরজা কেটে দাও, কিয়ামত পর্যন্ত যেন এই কবর। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات
وقال رسول الله صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন হবিগঞ্জ জেলার ভিতরে যে কয়েকটা প্রাচীনতম মাদ্রাসা আছে এর মধ্যে একটা হইল ইমামবাড়ি মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। তাই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনের একটি আয়াতের সামান্য অংশ এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটি হাদিসের সামান্য অংশ তিলাওয়াত করেছি। হাদিসে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। এর অর্থ হল আল্লাহর নূরের তৈরি ফিরিস্তারা মাদ্রাসার ছাত্রদের সম্মান করার জন্য তাদের ডানা নত করে দেয়। আমাদের দেশের ভাষায় মাদ্রাসার ছাত্র, রাসূলের ভাষায় তালিবে ইলম। তালিবে ইলমের বাংলা অর্থ হইল কোরআন হাদিসের বিদ্যা শিক্ষার্থী। যারা কোরআন হাদিসের বিদ্যা শিখতেছে তাদেরকে রাসূলের ভাষায় তালিবে ইলম আর আমাদের দেশের ভাষায় মাদ্রাসার ছাত্র বলা হয়। মাদ্রাসার ছাত্রদের সম্মানার্থে আল্লাহর নূরের তৈরি ফিরিস্তাগণ তাদের ডানা নত করে দেয়। অন্য হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া করে। অন্য হাদিসে বলেন গর্তের ভিতরের পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে। অন্য হাদিসে আছে জঙ্গলের জীবজন্তুও দোয়া করে। অন্য হাদিসে আছে আসমান জমিনের সমস্ত বাসিন্দারা যারা কোরআন হাদিসের বিদ্যা শিখে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমাদের বুঝার ব্যাপার হলো কেন পিপিলিকা আল্লাহর কাছে মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য দোয়া করে? পানির তলের মাছ কেন আল্লাহর কাছে কোরআন হাদিস শিক্ষার্থীদের জন্য দোয়া করে? জঙ্গলের জীবজন্তুরা কেন এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে? আসমান জমিনের সমস্ত বাসিন্দারা কেন এদের জন্য দোয়া করে? তার কারণ হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াটা ধ্বংস করবেন না, কিয়ামত হবে না। যেদিন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না, সেই দিন থেকে আল্লাহ এই দুনিয়াটা আর রাখবেন না, ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে।
হাদিসটা বুঝলে আপনারা প্রত্যেকেই বলতে পারবেন কিয়ামত এখনো হয় না কেন, এখনো কিছু লোকে আল্লাহরে ডাকে। এখনো কিয়ামত হয় না কেন, এখনো কিছু লোকে আল্লাহকে ডাকে। রাসূল বলেছেন যেদিন আল্লাহকে একটা মানুষও থাকবে না ডাকার মতো, সেই দিন দুনিয়াটা রাখবেন না, আল্লাহ ধ্বংস করে দেবেন। তাহলে এখন পর্যন্ত কিয়ামত হইতেছে না কেন? যেহেতু কিছু লোকে এখনো আল্লাহকে ডাকে। আর আল্লাহকে ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলে কিছু লোকে আল্লাহকে ডাকে, আর কিছু লোকে আল্লাহকে ডাকে বলে দুনিয়াটা টিকে থাকে। তাহলে মাদ্রাসা শিক্ষা দুনিয়ার অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। যেদিন দুনিয়াতে মাদ্রাসা শিক্ষা থাকবে না, কোনো মানুষ আল্লাহকে ডাকবে না, আল্লাহ দুনিয়াটা রাখবে না, ধ্বংস করে দেবে। দুনিয়া টিকে থাকা নির্ভর করে আল্লাহকে ডাকার উপর, আর আল্লাহকে ডাকা নির্ভর করে মাদ্রাসা শিক্ষার উপর। মাদ্রাসা শিক্ষা চালু আছে বলে কিছু লোকে আল্লাহকে ডাকে, এই জন্য দুনিয়াটা টিকে আছে। এই উপলব্ধি আল্লাহ সমস্ত জীবজন্তুকেও দিছে। পানির তলের মাছের এই উপলব্ধি আছে যে এরা আল্লাহরে ডাকে, এই জন্য আমরা পানির তলে বসবাস করতে পারতেছি। গর্তের ভিতরের পিপিলিকাকে আল্লাহ এই উপলব্ধি দিছেন যে এরা আল্লাহরে ডাকে, এই জন্য আমরা গর্তের ভিতরে জীবনযাপন করতে পারতেছি। জঙ্গলের জীব জানোয়ারকে আল্লাহ এতটুকু উপলব্ধি দিছেন যে এরা আল্লাহকে ডাকে, এই জন্য আমাদেরকে আল্লাহ জঙ্গলে বাঁচাইয়া রাখে। এই জন্য গর্তের ভিতরের পিপিলিকা বলেন, পানির তলের মাছ বলেন, জঙ্গলের জীবজন্তু বলেন, আসমান জমিনের সমস্ত বাসিন্দা বলেন, এরা সবাই মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, যেহেতু এদের কারণে ওদের জীবন রক্ষা হয়, যেহেতু এদের কারণে ওদের জীবন রক্ষা হয়। এটা হলো মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার আছে এর মধ্যে একটা উপকার, যে জগৎটা রক্ষা হয় মাদ্রাসা শিক্ষার কারণে। এরপরে মরণকালে আমাদের মাদ্রাসা শিক্ষার দ্বারা কি উপকার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এর অর্থ হইল, যারা আল্লাহকে রব স্বীকার করার পরে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকবে, এদের মরণকালে শয়তান বেঈমান বানাতে পারবে না। আল্লাহ তাদেরকে ঈমান নিয়ে মরণের জন্য রহমতের ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করবে। মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে যারা অটল থাকবে, এদেরকে মরণকালে শয়তান বেঈমান বানাতে পারবে না। চেষ্টা করবে শেষ সীমা, কিন্তু পারবে না। কেন? আল্লাহ বলেন, আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমাদেরকে সাহায্য করব, মরণকালে যেন শয়তান তোমাদেরকে বেঈমান বানাতে না পারে। কোন কাজে অটল থাকলে? আল্লাহর বিধান পালনে অটল থাকবে। কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। আর আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। কই? আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। মাদ্রাসায় আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হয়, আর এই বিধান শিখে একদল মানুষ মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। এই জন্য আল্লাহ এদেরকে ঈমান নিয়া মরণের জন্য রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাদেরকে সাহায্য করে। এই হলো মরণকালে মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের উপকার।
দুনিয়াতে মাদ্রাসা শিক্ষার দ্বারা উপকার হইল সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা মাদ্রাসা শিক্ষার দ্বারা। মরণকালে মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের উপকার, ঈমান নিয়া মরণ নসিব হবে মাদ্রাসা শিক্ষা চালু থাকার কারণে। এরপরে কবর জগতে মাদ্রাসা শিক্ষার দ্বারা কি উপকার? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এর অর্থ হলো কবর, প্রত্যেকটা মানুষের কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হবে। কার কার কবরটা জান্নাতের বাগান হবে অন্য হাদিসে রাসূল বিবরণ দিয়া বলেন, কবরে দাফন করার পর মুনকার নাকির ফেরেশতা তাকে বসাবে। সে দেখবে তাকে জীবিত করা হয়েছে, তাকে তুলে বসানো হয়েছে। তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। মুহাম্মদ নামক যে ব্যক্তিকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার মতামত কি? কত প্রশ্ন? তিন প্রশ্ন। রাসূল বলেন, প্রথম প্রশ্নের জবাবে যারা বলবে রব আমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাবে যারা বলবে ধর্ম আমার ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাবে যারা বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এদের জন্য কবর হবে জান্নাতের একটা বাগান। কিন্তু আল্লাহ আমার রব, ধর্ম আমার ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই তিন জবাব দিতে পারবে কারা? ইসলামের বিধান জীবনভর পালন করে যারা, আল্লাহর হুকুম মেনে জীবনযাপন করে যারা, নবীর তরিকা মতো জীবনযাপন করে যারা। আমি যদি আল্লাহর হুকুম মতো জীবনযাপন করি, নবীর তরিকা মতো জীবনযাপন করি, ইসলামের বিধিবিধান পালনের ভিতর দিয়ে জীবনযাপন করি, তবেই কবরে আমি তিন প্রশ্নের জবাব দেওয়ার সৌভাগ্য হবে। আর আল্লাহর হুকুম মতো জীবনযাপন করা, নবীর তরিকা মতো জীবনযাপন করা, ইসলামের বিধিবিধান মতো জীবনযাপন করা একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কাজেই মাদ্রাসা শিক্ষার দ্বারা কবর জগতে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা, দুনিয়াতে মাদ্রাসা শিক্ষার দ্বারা জগৎবাসীর জীবন রক্ষা, মরণকালে মাদ্রাসা শিক্ষার কারণে মুমিনের ঈমান রক্ষা, কবরে মাদ্রাসা শিক্ষার অবদানে কবরে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা। রাসূল বলেন, পক্ষান্তরে যাদেরকে কবরে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবেন, মার রাব্বুকা, তোমার রবকে? জবাব দিবে, লা আদরি, আমি জানি না। মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি? জবাব দিবে, লা আদরি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন যখন মুনকার নাকির করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি? জবাব দিবে, লা আদরি, আমি চিনি না। এরকম জবাব কে দিবে? মুনকার নাকির ফেরেশতা যখন দাফন করার পরে মুর্দাকে সওয়াল জবাব করবে, মুর্দা দেখবে তাকে জীবিত করা হয়েছে, তারে বসানো হয়েছে। যেমনভাবে আমরা নিজেদের কামরার ভিতরে রাত্রে ঘুমাই, ঘুম থেকে জাগার পরে কামরার ভিতরে আমার শরীরটা লাশের মতো পড়ে থাকে, মরা লাশের মতো, লড়ে চড়ে না। ঘুমন্ত অবস্থায় শরীরে নড়াচড়া নাই, চোখে দেখে না, কানে শুনে না, মুখে কথা বলে না, মরার মতো ফিরে থাকে। কিন্তু স্বপ্নে দেখে সে
মক্কা শরীফ গেছে, আল্লাহর ঘরের তোয়াফ জিয়ারত করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইতাছে। স্বপ্নে যে দেখে নিজেরে নিজে ঘুমন্ত দেখে না জাগ্রত দেখে? স্বপ্ন দেখে সময়, বাস্তবে তো ঘুমন্ত, কিন্তু দেখে কি ঘুমন্ত না দেখে আমি জাগ্রত? হ্যাঁ, ঘুমন্ত মানুষটা একটা সীমিত কামরার ভিতরে মরা লাশের মতো ফিরে থাকে, ঘুমন্ত আপনি দেখেন, কিন্তু সে দেখে আমি ঘুমন্ত না। আমি বাংলাদেশ থেকে মক্কা শরীফ আইছি, আমি আল্লাহর ঘর তোয়াফ করতেছি, আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতেছি। ঠিক এইরকম কবরে মুর্দাকে দাফন করলে পরে কেউ যদি সুরঙ্গ দিয়া কবরের দিকে তাকাইয়া থাকে, সে দেখবে লাশের মতো ফিরে রয়েছে, কিন্তু রসুল বলেন ওই লোকে দেখবে তারে জীবিত কইরা বসানো হয়েছে, বসাইয়া তাকে প্রশ্ন করা হইতেছে, মার রাব্বুকা মা দীনুকা মান হাজার রাজু। ঘুমন্ত ব্যক্তিরে অন্য লোকে দেখে ঘুমাইয়া রয়েছে মরা লাশের মতো, কিন্তু সে নিজে দেখে সারা দুনিয়া ভ্রমণ করতেছে। ঠিক তেমনিভাবে দাফন করার পরে দুনিয়ার মানুষ যদি কবরের ভিতরে তাকায় দেখবে মরা লাশের মতো ফিরে রয়েছে, কিন্তু সে দেখবে আমাকে জীবিত করে বসানো হয়েছে এবং আমাকে প্রশ্ন করা হচ্ছে। এই বিষয়টা বুঝতে অনেকের জটলা লেগে থাকে, ক্লিয়ারলি বুঝে না। এই জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করে পেয়ে দিলাম। রসুল বলেন মুনকার নাকিরের যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, সে বলবে আমি জানি না। প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি, সে বলবে আমি জানি না। মুনকার নাকির জিজ্ঞেস করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি, সে বলবে আমি জানি না। এই লোকটা কে? যার আল্লাহর প্রতি সঠিক ঈমান ছিল না, যে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল না, যে নবীর তরিকাকে নাজাতের পথ মনে করত না। এমন লোক আছে কি সমাজে? আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান নাই। আল্লাহ কোরআনে যত কথা বলেছেন এর মধ্যে অনেক কথার প্রতি তার সন্দেহ আছে, ঠিক না বে ঠিক? তার সন্দেহ আছে, মনে করে আল্লাহর এই কথাটা ঠিক না। এরকম অনেক কথা আছে কোরআনে। বর্তমান সমাজের লক্ষ লক্ষ নামদারি মুসলমানে পরিষ্কার বলে এই কথা ঠিক নয়। এর ইমান রইছে না বেঈমান হয়ে গেছে? এত নিজে নিজে নিজের ইমানদার ওই করে। আপনাদের সাথে ওয়াজ মাহফিলে যোগদান করে, আমি অনেকের মুখ চিনি, আল্লাহর কথায় আপত্তি আছে, কিন্তু আপনাদের সাথে বসে ওয়াজ শুনে। আমাদের সাথে মঞ্চে এসে চেয়ারেও বসে, আমি চিনি, অনেকেই চিনি, কিন্তু আল্লাহর কোরআনের অনেক কথার বিরুদ্ধে তার আপত্তি আছে। এর মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে বলি। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে মুসলমান মহিলাদেরকে ডাক দিয়া কি নির্দেশ দিয়েছেন? বসবাসের ঘরে থাকো। এবার আপনারা বলেন, বাংলাদেশে এমন কিছু তথাকথিত শিক্ষাজীবী, বুদ্ধিজীবী, জ্ঞান পাপী আছে কিনা যারা এমন প্রশ্ন করে যে পুরুষ পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করে, আর মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে বসে থাকবে কেন? বলে কিনা? এরা কি আল্লাহর কোরআনে বিশ্বাসী না প্রতিবাদী? সাথে সাথে ঈমান শেষ। এত নিজের নিয়ে মুসলমানই মনে করে, কিন্তু কবরে ঢুকলে মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে তোর রবকে, কইবা আমি চিনি না, কারণ হে চিনার কাজ করছে না দুনিয়াতে। বুঝাইতে পারলাম বিষয়টা? কোরআনের কোনো কথার বিরুদ্ধে যার আপত্তি আছে সে যে বেঈমান, নিজেও জানে না। এই কারণে মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে তোর রব কেটা, তোর আল্লাহকে, কইব আমি চিনি না, কারণ আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল না সে দুনিয়াতে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন মহিলাদেরকে আল্লাহ বসবাসে ঘরে থাকতে বলে? এই প্রশ্নের জবাব আমি অনেক সময় অনেকখানে দিয়েছি। কারো যদি মনে না থাকে বা কেউ যদি শুনে না থাকেন, তাহলে তাদের জন্য আজকে সংক্ষেপে আবার বলি শুনুন।
আল্লাহ মহিলাদের জীবনে 5টা দায়িত্ব আলাদা দিছেন, যেগুলি দুনিয়ার কোনো পুরুষকে দিছেন না। কটা? 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করা। 4 নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করানো। 5 নম্বর, সন্তান নিজে নিজে চলার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তান লালন পালন করা। বলেন, এই কাজগুলি করার জন্য পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে, যেখানে সেখানে সুবিধা না বসবাসের ঘরে সুবিধা? তাহলে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে হুকুম দিছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? পণ্ডিতের ঘরের পণ্ডিত, হের কথা শুনলে বোঝা যায় হের মতো যুক্তি আল্লাহ বুঝে না। বাপটা এমন যে হে যৎকান যুক্তি বুঝে, আল্লাহ অতটুকু বুঝে না। এই জন্য বলছি আপনাদেরকে, আল্লাহ কি মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের বহু বড় বড় শিক্ষিত পণ্ডিতরা এটারে সঠিক মনে করে না। মহিলা বসবাসের ঘরে থাকবে এই বিধানকে বিশ্বাস করে না, কিন্তু নিজের নিজে ইমানদার মনে করে। আপনারা সাথে বসে ওয়াজ শুনে, আমরা সাথে বসে বক্তৃতাও দেয়, ওয়াজও করে, উমরাও করে, আর নিজের নিজে মুসলমান মনে করে। মুনকার নাকির যখন জিজ্ঞেস করবো মার রাব্বুকা, সে বলবে আমার তো জানা নাই, কারণ আল্লাহর কথার বিরুদ্ধে তার আকীদা বিশ্বাস ছিল। আনলে এত ওয়াজ শুনে সারা জীবন ভর যে মুনকার নাকিরে প্রথম প্রশ্নটাই করবে তোমার রবকে, এরপরও জানি না বলার কারণ কি? কারণ এই দুনিয়ার সারা জীবনের বেঈমানির কারণে মরণের সময় সে ঈমান নিয়ে কবরে ঢুকতে পারবে না। এই জন্য মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না। এটা ইসলামের বিধান, আল্লাহর আইন। মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকবে। ইসলামের বিধান যেহেতু মানতে রাজি না, এই জন্য মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি, সে বলতে পারবে না, বলবে আমি জানি না আমার ধর্ম কি। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা তার পছন্দসই নয়, রাসূলের তরিকা পছন্দসই নয়। অনেক মুসলমান, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আমাদের সমাজে, আমাদের দেশে বাস করে, যারা নামাজ রোজা ইবাদত বন্দেগীর বেলায় নবীর তরিকা পছন্দ করে না, মন গড়া যুক্তি দিয়া করে। নবীর তরিকা মতে করে না মন গড়া যুক্তি মতে করে। রাসূল বলেন এরা আমাকে মানে না, এরা বেহেশতে যাবে না। হাদিসটা শুনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়ামান আবা কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে সমস্ত উম্মত আমাকে মানে না এরা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনার কোন কোন উম্মতে আপনাকে মানে না? রাসূল বলেন আমার তরিকা মতে চলে যারা, আমাকে মানে তারা জান্নাতে যাবে। তারা যারা আমার তরিকা নয়, মন গড়া মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, এরা আসলেই আমাকে মানে না, এরা কখনো জান্নাতে যাবে না। এই মন গড়া মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করার একটা আলাদা নাম আছে। রাসূল অন্য হাদিসে নামটা বলে দিয়েছেন, সেটা হইল আল্লাহ রাসূল বলেন ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন সাবধান, ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করো না, করলেই বিদআত। ধর্মের কাজ যদি নবীর তরিকা মতে করো এটার নাম হইল সুন্নত, আর ধর্মের কাজ যদি মন গড়া মতে করো এটার নাম ওই বিদআত।
নবীর তরিকা পছন্দ হয়েছে না, মন গড়া তরিকা মতো নামাজ পড়ছে, মন গড়া তরিকা মতো রোজা রাখছে, মন গড়া তরিকা মতো ঈদ করছে, মন গড়া তরিকা মতো দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ মন গড়া পড়ে না আজকে? আজানের আগে যে দুরূদটা পড়া হয় এটা নবীর তরিকার দুরূদ নয়, এটা মন গড়া দুরূদ। জানাজার সালাম ফিরাবার পরে যে মুনাজাত করা হয় এটা নবীর তরিকার মুনাজাত নয়, এটা মন গড়া মুনাজাত। আজানের আগের দুরূদ বিদাত, জানাজার পরের দোয়া বিদাত। খালি ঠিক ঠিক করলে তো না, কেন বিদাত বুঝতে হবে আপনাদের। বলেন আজানের আগের দুরূদ বিদাত কেন? নবীর তরিকায় নাই, এমন গড়া যুক্তি দিয়া পড়ে। জানাজার পরের মুনাজাত বিদাত কেন? এই মুনাজাত নবীর তরিকায় নাই, মন গড়া যুক্তি দিয়া পড়ে। এই সমস্ত ধর্মের কাজের নাম হইল বিদাত। নবীর তরিকা পছন্দ না, হ্যাঁ মন গড়া যুক্তি দিয়া চলে। যখন মুনকার নাকি জিজ্ঞেস করবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোর মতামত কি, খুব আমি চিনি না, কারণ নবীর তরিকা মতো তো ইবাদত করছে না। এদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তিনটা প্রশ্নের জবাবেই যখন বলবে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কোন কোন হাদিসে আছে রাসূল বলবে হা হা লা আদরি, হায় রে আমার পুরা কপাল, রবকে আমি জানি না, ধর্ম কি আমি জানি না, নবী কে আমি জানি না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এটা আমার পাপিষ্ঠ বান্দা, তার কবরকে সংকীর্ণ করে দাও, তার কবরের সাথে জাহান্নামের দরজা কেটে দাও, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়ে দাও, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, আর জাহান্নামের সাথে তার কবরের দরজা কেটে দাও। কিয়ামত পর্যন্ত যেন এই কবর